আজকে আমাদের ভারতের সাথে একটা যৌথ পরিদর্শন ছিল। আপনারা জানেন আমরা যৌথ পরিদর্শন করেছি। আমাদের যে মেনটেন্যান্সের কাজগুলো বাকি আছে এবং ইন্ডিয়ার পার্টে যেই কাজগুলো বাকি আছে এগুলো আমরা করে আমরা আশাবাদী যে আমরা জুলাই মাসের শেষের দিকে হয়তো আমাদের এই বর্ডারকে চালু করতে পারবো। আমাদের প্রান্ত থেকে কয়টা দোকান থাকবে, ওই প্রান্ত থেকে কয়টা? এর আগে যেটা ছিল যে ওই প্রান্ত থেকে 50টার মতো দোকান ছিল আর আমাদের এখানে 26টার মতো দোকান ছিল। তো আমরা আসলে পরিদর্শন করে দেখেছি যে আমাদের এখানে যদি চাহিদা থাকে এবং আমরা যদি স্থান সংকুলন করতে পারি তাহলে আমাদের দোকান সংখ্যা হয়তো আমরা কিছুটা বাড়াতে পারবো। আমরা অতীতে দেখেছি ম্যাম, এখান থেকে চোরাচালানটাই হয়েছে বেশি, হাটটাকে কেন্দ্র করে। পক্ষান্তরে যতগুলো বাজার হয়েছিল আমাদের বেচা কেনা ছিল খুবই কম, ওই দিকে ছিল অনেক বেশি। এই যে সীমান্ত হাটের যে একটা অসামঞ্জস্য একটা ব্যবস্থা, সেটিকে মানে লেভেল করার জন্য কোনো পদক্ষেপ নেবেন কিনা? ক্রেতা আসলে আমাদের দুই দেশ থেকেই সমান সমান হবে। ও ইন্ডিয়া থেকে 1000 এবং আমাদের 1000 প্রতিদিন প্রতি হাটে আসতে পারবে। তো আসলে এটা ক্রেতাদের মানসিকতার উপর নির্ভর করে যে কে কতটুকু জিনিস কিনবে। লাস্ট আমাদের 2023 জুন মাসে আমাদের একটা মিটিং হয়েছিল রিওপেনের ব্যাপারে। তারপর বিভিন্ন কারণে সেটা হয়তো হয়নি। তো আজকে আমরা মেনলি আলোচনা করেছি কবে রিওপেন করা যায়, সেটা আবার কবে থেকে চালু করা যায়। ডেট আমরা আপাতত একটা টেন্টেটিভ ডেট আমরা করেছি, সেটা হলো 4th উইক 29 জুলাই। আমরা মোটামুটি টেন্টেটিভ আমরা ঠিক করেছি, সেটা আমাদের অথরিটিকে আমরা কমিউনিকেট করব। করার পরে আপনার অ্যাপ্রুভেল আমাদের ডিসিশনটা হবে। তো আমরা মোটামুটি আলোচনাক্রমে এখানে ম্যাডাম আছেন এডিএম, উনিও বলবেন কিছু। তারপরে আমাদের মোটামুটি আলোচনা যেটা হয়েছে সেটা আমরা কমিউনিকেট করবো অথরিটিকে। আফটার দ্যাট আমরা যদি সিদ্ধান্ত পেয়ে যাই তাহলে আমাদের 29 জুলাই সেটা সোমবার, সেটা আমাদের রিওপেন একটা ইনঅগ্রেশন ডেট হবে। আমাদের জলের ব্যবস্থা যদি আমাদের যারা ভেন্ডর ছিলেন আমাদের যেটা প্রস্তাব ছিল যে ফিশকে ইনক্লুড করে সেটা শ্রীনগরে আসতে হবে, ড্রাই ফিশ বা প্রসেস ফিশ যেটা হবে সেটা একটা প্রসেস। আপনাদের যখন মিটিং করবেন ওখানে এটা আলোচনা মধ্যে নিয়ে আসবে, বলে ওইখানে কিছু ভেন্ডর আসতে পারে যারা মাছ বিক্রি করবেন বা শুক্তি আমি দেখেছি আরেকটা হাতে আমি দেখেছি ইলিশ